ছবিটি যখন শুরু হয় আমাদের কিছু কথা বলা হয়। আমাদেরকে বলা হয় 30 বছর আগে সুপারম্যান পৃথিবীতে আসে। তখন সুপারম্যান ছিল একদম বাচ্চা, 3 মাসের মধ্যে তার একটা সাম্রাজ্য খাড়া করে এবং মাত্র 3 মিনিট আগে সে জীবনে প্রথমবার মার খেয়েছে এবং হেরেছে। মার খেয়ে সুপারম্যান এখন অ্যান্টার্কটিকায় পড়ে রয়েছে আমরা দেখতে পাই। সুপারম্যান ওঠার চেষ্টা করতেছিল কিন্তু সুপারম্যানের শরীর অনেক খারাপ হয়ে গেছে। আমরা সাধারণত জানি সুপারম্যান অনেক শক্তিশালী হয়ে থাকে, কিন্তু এই ছবিটার ভিতরে এরকমটা হয়নি। এই ছবিটার মধ্যে সুপারম্যানের থেকে ভিলেনরা বেশি শক্তিশালী। তাহলে বুঝতেই তো পারতেছো ছবিটা কত ইন্টারেস্টিং হবে। যাই হোক, সুপারম্যান যখন বরফের উপরে পড়েছিল তখন জোরে জোরে শীষ বাজাইতেছিল। ঠিক তখনই তার পোষা কুকুর ক্রিপ্টোর ডগটি চলে আসে এবং যে কুকুরটা ছিল ক্রিপ্টো, সে তার আড্ডায় নিয়ে যায় সুপারম্যানকে, যা 3 মাস আগে সুপারম্যান বানিয়েছে। যে আস্থানাটা সুপারম্যান বানাইছিল, এই আস্থানায় শুধুমাত্র সুপারম্যানই যেতে পারবে। সুপারম্যানের যে আস্থানাটা বানাইছিল সেখানে বেশ কয়েকটা স্মার্ট রোবট ছিল যাদের নাম ছিল ক্রিপ্টো রোবট। রোবটগুলো সুপারম্যানের কাজগুলো করে দিত এবং পুরো জায়গাটার দেখাশোনা করত। রোবটগুলো সুপারম্যানকে এমার্জেন্সি চেম্বারে নিয়ে যায় এবং সুপারম্যানের বাবা মার রেকর্ডিং যে ভিডিওটা ছিল সেটা চালু করে দেয়। কিন্তু সুপারম্যান যে স্পেসশিপে এসেছিল, স্পেসশিপটি ধ্বংসের কারণে পুরো ফুল ভিডিওটা সুপারম্যানের কাছে ছিল না। যাই হোক, সুপারম্যানকে সূর্যের আলো দিয়ে সুস্থ করা হয়। সুপারম্যান ঠিক হওয়ার সাথে সাথে সে আবার চলে যায় নিউ ইয়র্ক শহরে, যেখান থেকে সুপারম্যান মার খেয়ে এখানে এসেছে। তারপরে একটা মেয়েকে দেখানো হয় যার নাম ছিল সেলফি গার্ল, যার সামনে এই মেয়েটার অনেক বড় ভূমিকা আছে। সুপারম্যান নিউ ইয়র্ক শহরে আসার সাথে সাথে আল্ট্রাম্যান নামে একটা রোবটের সাথে ফাইট হয়ে যায়। আবার এই রোবটটিকে দূর থেকে 50 জনের মতন কন্ট্রোল করতেছিল এবং কি সেই টিমটির নাম ছিল নেটওয়াস। এবং কি যে টিমটি কন্ট্রোল করতেছিল তার লিডার ছিল লেক্স লুথার। এবং যে লিডারটি ছিল সে প্রত্যেকটা মানুষকে অনেক সুন্দরভাবে গাইড করে, যার ফলে সুপারম্যান অনেক মার খায়। লেক্স লুথারের মেন উদ্দেশ্য ছিল সুপারম্যানকে ব্যস্ত রাখবে এবং কি সুপারম্যানের যে সিক্রেট জায়গাটা আছে সেটা খুঁজে বের করবে, কারণ সুপারম্যান যতবারই মার খায় এবং সুস্থ হয়ে আসে ওই জায়গা থেকে। যাই হোক, সুপারম্যানকে ধুলাই টুলাই দেওয়ার পরে পাশের একটা এলাকায় এসে পৌঁছায়, যেখানে একটা পোর্টেবল একটা মেশিন দেখানো হয়। এই মেশিনটির মূলত কাজ ছিল টেলিপোর্ট করা। আল্ট্রাম্যান যখন টেলিপোর্ট করে তখনই সে লেটওয়ান্সের যে মেন হেডকোয়ার্টার ছিল সেখানে যা পৌঁছায়। পৌঁছানোর পরে সকল টিম মেম্বাররাও তাকে অনেক প্রশংসা করে, কেননা এত বছর পরে একটা লোক আছে যে সুপারম্যানকে দুমদাম খেলাচ্ছে, যে চাইলে সুপারম্যানকে এক নিমিষে মেরে ফেলতে পারে। এরপর স্ক্রিন শিফট হয়, আমরা দেখতে পাই টেলিপ্ল্যানেট পত্রিকা অফিস, যেখানে মূলত আমাদের সুপারম্যান কাজ করে। এখানে আমরা একটা জিনিস জানি, যেখানে সুপারম্যানকে সবাই চেনে, কিন্তু সুপারম্যানের বাবা মা কোথায় আছে সেটা কেউ জানি না। কিন্তু সুপারম্যান কল দিয়ে তার বাবা মার সাথে কথা বলতে থাকে। অ্যাকচুয়ালি সুপারম্যান যে ক্রাইপলাইন, সে ইচ্ছা করে এটা গোপন রেখেছে, কারণ তার ব্যাপারে বেশি তথ্য মানুষ না জানতে পারে। তারপরে আমাদের সুপারম্যানের গার্লফ্রেন্ডকে দেখানো হয়, যার নাম ছিল লুইসে। যাই হোক, সুপারম্যান যখন অফিসে আসে সবাই সুপারম্যানের সমালোচনা করে, কারণ সবাই বলে তুমি দেখতেও সুন্দর না, তুমি ঠিক টাইমেও আসো না, এক কথায় বলা হয় তুমি অনেক ভূতাই। তারপরে সুপারম্যানকে নিয়ে আবার কথা শুরু হয়। সুপারম্যান মারপিট পারে না, শুধু মার খায়। বর্তমান সময় তো একটা হ্যাশট্যাগ ট্রেন্ডিং এ চলছে যে সুপারম্যান লুজার। সো এইসব কথা শুনে তো ক্ল্যাকলিনের অনেক খারাপ লাগে, কারণ ওই তো সুপারম্যান। তারপরে সিন শিফট হয়, একটা প্রেসিডেন্টকে দেখানো হয়। সে বলতেছিল সুপারম্যান অনেক ডেঞ্জারাস একটা মানুষ, সে কোনো চিন্তা ভাবনা না করে আমাদের দেশে এসে আমাদের অনেক সৈনিককে মেরে ফেলেছে। আমাদের দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমাদের জাতীয় সম্পদ নষ্ট হয়েছে, এটার ওসুল সুপারম্যানকে দিতেই হবে। আচ্ছা, ওই দেশের প্রেসিডেন্ট এইসব কেন বলেছে এটা আমরা পরেই জানতে পারবো। তারপর আমাদের দেখানো হয় লুক্স লুথার, সে করে কি আমেরিকার যত প্রেসিডেন্ট লোক আছে তাদেরকে বোঝায় সুপারম্যান অন্য দেশে যেরকম ক্ষয়ক্ষতি করছে আমাদের দেশে যে কোনো টাইমে ক্ষয়ক্ষতি করতে পারে। কিছু প্রেসিডেন্ট আবার সুপারম্যানের পক্ষ থেকে বলতেছিল না, সুপারম্যান এরকম করতেই পারে না, সুপারম্যান অনেক ভালো, এইসব কাজ করে না। হ্যাঁ, সুপারম্যান অনেক শক্তিশালী, কিন্তু ওই এখনো কার তো ক্ষয়ক্ষতি করেনি। আমাদের নিউ ইয়র্ক শহরে তো সবসময় ভালো কাজ করে, ওই অনেক বড় বড় ক্রিমিনালকে ধরেছে, বাচ্চাদেরকে সাহায্য করেছে। সুপারম্যান যখন খারাপ কাজ করবে তখন আমরা ধরতে পারি। এখানে লেক্স লুথারের মূল উদ্দেশ্য ছিল সুপারম্যানকে মেরে ওই সব থেকে শক্তিশালী হবে। তখনই লেক্স লুথারের বিরুদ্ধে সবাই হয়ে যায় এবং লেক্স লুথারের মনটা অনেক খারাপ হয়ে যায়। পরে লেক্স লুথার ভাবে আমাকে এমন কিছু করতে হবে যাতে সুপারম্যান আটকা পড়ে যায়। তারপরে সিন চেঞ্জ হয়, লয়েস লেন্স বাসায় চলে এসেছে। বাসায় চলে আসার পরে সে বুঝতে পারে তার বাসায় অন্য কেউ আছে। আমাদের হিরোইনটা অনেক ভয় পেয়ে গেছিল, পরে যে দেখে এটা তো সুপারম্যান। পরে এখানে একটু চোমাচাটি হয়, মানে রোমান্টিক ফিল হয়। আমাদের নায়িকা কিন্তু জানে এটা সুপারম্যান, আমাদের নায়িকা কিন্তু জানে সে কোথা থেকে এসেছে, তার উদ্দেশ্য কি এবং কি তার বাবা মা কোথায় থাকে। সে সবাইকে দেখায় যে সে কিছুই জানে না। যাই হোক, তারপর আমরা জানি যে তাদের উপর একটা দায়িত্ব পড়েছে অফিসের, সুপারম্যানের একটা অডিও ইন্টারভিউ হবে। এখানে লয়েস লেন্স সুপারম্যানকে কোশ্চেন করতে থাকে, তোমার কাজ কি, তোমার উদ্দেশ্য কি, তোমার বাসা কোথায়, তুমি কোথা থেকে এসেছো, তুমি কি খাও, তারপর তোমার মা কে, তোমার বাবা কে, এগুলো বলতে থাকে। পরে সুপারম্যান বলে আস্তে আস্তে আমি এক এক করে বলতেছি, সমস্যা নাই, আমি একটা এলিয়েন, অনেক হ্যান্ডসাম একটা এলিয়েন, যা
অন্য একটা গ্রহ থেকে পৃথিবীতে এসে পড়েছি। আমেরিকান বাবা এবং মা আমাকে পেয়ে বড় করে। এবং কি তারাই আমাকে শিক্ষিত করে, এবং আমি আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারি যে আমার ভেতরে একটা ক্ষমতা আছে, বা আমি একটা এলিয়েন, আমি সবার সাহায্য করি। পরের কোশ্চেনটা ছিল যে তুমি একটা স্বাধীন দেশের উপরে কেন আক্রমণ করেছো। পরে আমাদের সুপারম্যান একটু রেগে যেয়ে বলে যে হ্যাঁ, ওদের অবশ্যই আটকানো দরকার ছিল, কারণ ওরা সাধারণ মানুষকে অনেক অত্যাচার করতেছিল এবং কি ওদের প্রেসিডেন্ট তো আরো বেশি খারাপ। সাধারণ মানুষকে বাঁচানোর জন্য তো এটা আমার করা দরকার। এসব কথা বলে সুপারম্যান অনেক রেগে যায় এবং কি ইন্টারভিউ শেষ হয়ে যায়। তারপরে তো আমরা দেখি লেক্স লুথার সুপারম্যানের গোপন জায়গাটা পেয়ে গেছে। ওরা যখন ওই জায়গাটা পৌঁছায়, সুপারম্যানের গোপন জায়গাটা অটোমেটিক্যালি উপরে ভেসে ওঠে, কিন্তু সুপারম্যানের ডিএনএ ছাড়া তো দরজাটা আর খুলবে না। তারপরে লেক্স লুথার বলে তুমি যদি চাও তাহলে সবই সম্ভব। অ্যাকচুয়ালি যখন লেক্স লুথারের সাথে সুপারম্যানের ফাইট হয় তখন সুপারম্যানের একটা চুল নিয়ে ফেলে